নিজের শ্রম, নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা, সারাটা দিন নিজের সময় সব কিছু যখন আপনি সংসারের পিছনে ব্যয় করবেন, তারপরেও যখন দিন শেষে আপনাকে শুনতে হবে যে তুমি সারাদিন কী করেছো, তখন অবশ্যই এটা কারো ভালো লাগবে না। তখন যেই কষ্টটা লাগে আসলে এটা যাদের সাথে হয় তারাই বুঝে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম দুপুরে সিম্পল রান্নাবান্না। আসলে সিম্পল রান্নাবান্নাই করার চেষ্টা করি। আসলে এক একজন এক একভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে চেষ্টা করি সবসময় শেয়ার করার জন্য। তো আজকে আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ। তো আমি আজকে এটাই রান্না করছি। এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের, আর এই তো এই জন্য রান্না করে ফেলছি। আর বাচ্চাদের জন্য ডিম দিয়ে, আলু দিয়ে রান্না করছি, যেহেতু বাচ্চা চিংড়ি মাছ, পুঁই শাক দুইটাতেই অ্যালার্জি আছে। আর আমার ছেলে মেয়ে দুইটারই অ্যালার্জির প্রবলেম আছে। আমারও প্রচুর অ্যালার্জির প্রবলেম, তাও যেহেতু খেতে মন চাচ্ছে, তো মনের উপরে তো কারো জোর নাই। তো শুরুতে যে কথাটা বললাম, আপনি একটা সংসারের পেছনে সকাল থেকে খাটেন, দুটো বাচ্চা নিয়ে বাসার মধ্যে একা একা সারাটা দিন, সকাল থেকে রাত হয়ে যায় আসলে। তো সারাদিন মানে ক্লান্তি হয়ে যায় শরীরে, তাও মাঝে মাঝে নিজের ক্লান্তিটা নিজের মনে হয় না আসলে। তাও যখন দিন শেষে শোনা যায় যে তুমি কী করছো সারাদিন বা এটা সেটা, তো আসলে তখন মনটা অনেক খারাপ হয়ে যায় যে কাদের জন্য এত কষ্ট করছি, যে আমাকে বোঝে না, আমাকে আসলে বোঝারই চেষ্টা করে না, এমন বিষয়টা আর কি। তো আমি শাকটা দেওয়ার পরে আমার ফোনে কী যেন একটা প্রবলেম হয়েছিল, আমি আর তখন ভিডিও ফুটেজ নিতে পারছিলাম না। তো শাক হয়ে যাওয়ার পরে তো একটা ছোট্ট ক্লিপ নিলাম। তো এই তো রান্নাবান্না কমপ্লিট। এখন ছেলে মেয়েকে খাইয়ে আমরা খেতে বসবো। আমরা বলতে আমি আর আমার আপু। আসলে দুপুরবেলা আমি আর আমার আপু একসাথে খাই, কারণ আমার একা একা খেতে ভালো লাগে না। তো আপু যদি না আসে সেদিন দেখা যায় আমি দুপুরে খাইই না। তো এই তো এখন আমি আর আপু খাওয়া দাওয়া করছি। ও একটু ভর্তা নিয়ে নিয়েছিলাম। সবসময় আমার ফ্রিজে শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা বানানো থাকে। আমি বেশি করে বানিয়ে বক্সে রেখে দিই। আসলে আমি বানাই না, আমার মা বানিয়ে দেয়। তো এই তো বক্সে করে রেখে দিই, যখন ইচ্ছা করে একটু খেয়ে তারপরে দিয়ে খাই। তো আজকে খাচ্ছিলাম, ভালোই লাগে আসলে গরম গরম ভাতে ভর্তা দিয়ে খেতে। তো এই তো আমি পুঁই শাকও নিয়ে নিলাম। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।